এই যে শীতের বেলায় বাজার আনলে না, বাজার গোছাতে গোছাতে প্রায় একটা দিন কেটে যায়। আর সারাদিন কি কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আপনাদের ভাইয়া কালকে রাতে বাজার করে নিয়ে এসেছিল। তো অনেক কিছুই কাটাকুটা করেও ফেলেছি। যাই হোক, তারপরেও যতটুকু গোছানোর সময় ভাবলাম একটু ভিডিও করে নিই। লাল শাক এনেছিল, লাউ, কালি, তারপর হচ্ছে তো কিছু কিছু কেটেও ফেলেছি। এগুলো কুমড়া ফুল কেটেছি, পেঁয়াজ আর কাঁচামরিচও কুচি করে নিয়েছি। এরপর ডিম, ডাল, পেঁয়াজ, তারপর হচ্ছে জিরা, রসুন, আদা এগুলো দিয়ে একটু ভাজি করে ফেলবো। এদিকে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে লাউ দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো প্রথমে ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ডিমটা ভাজি করে ফেলবো। আর আজকে পুঁটি মাছ ভাজি করব আর কালি ভাজি করব। আপনাদের ভাইয়া যেদিন বাজার করে সেদিন আমার অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, যেহেতু মাছের বাজারটা করলে রাত্রে তো মাছটা কাটা সম্ভব হয় না, এজন্য অনেক ভোরবেলায় উঠে মাছটা কেটে ফেলি। এই তো এদিকে ডিমটা ভাজি করতে দিয়েছি, আর পাশের চুলায় তরকারিটা তো তরকারির মধ্যে হচ্ছে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে এইভাবে ডিম দিয়ে লাউ খেতে আপনাদের ভাইয়ার ইচ্ছা করেছে। আর লাউটা অনেক কচি ছিল, রান্না করেছি, অনেক মজা হয়েছে। এখন ডিমগুলো পিস পিস করে কেটে তারপর হচ্ছে রান্না করছি। তারপর ডিমগুলো ভাজি করা হয়ে গেছে, এখন ডিমগুলো সব তুলে ফেলবো। আর আপনাদের ভাইয়ের অনেক পছন্দের খাবার হচ্ছে পুঁটি মাছ আর কালি ভাজি। তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর একেবারে গরম পানি দিয়ে দিয়েছি। আর এখন যখন হাতে সয় এরকম গরম থাকতেই হচ্ছে লাউগুলো দিয়ে দেব। আর আমার আম্মুই বলেছে যে বেশি ফুটান্ত পানিতে না দিয়ে একটু হালকা গরম পানিতে লাউগুলো দিলে না লাউগুলো সুন্দর মতো গলে যাবে। যাই হোক, এখন পুঁটি মাছগুলো ভাজি করে নেব। আর এই পুঁটি মাছে না প্রচুর অ্যালার্জি। আর এই যে শীতে একটু অ্যালার্জিতে চাপ দিলে আর কোনো কাজই করতে পারবো না, এজন্য আপনাদের ভাইয়ের জন্যই শুধু পুঁটি মাছগুলো ভাজি করছি। আর বাসায় যে দু একটা কচি কাঁচা আছে তাদেরকেও একটু দেব। এই তো এইদিকে আবার ফুলটা রেডি করে নিয়েছি। এর ভেতর জিরা, রসুন, আদা আর হচ্ছে একটু কাঁচা ঝাল তো কুচি করেই দিয়েছি, লবণ, হলুদ, চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই বেটে দিয়ে দিলাম। এখন হাতে মাখিয়ে তারপর হচ্ছে ভাজি করে ফেলবো। এইদিকে আবার মাছগুলোকে উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি। এখন লাউটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন লাউটা কিন্তু অনেক সুন্দর গলে যাবে দেখেই মনে হচ্ছে। এই তো এবার হচ্ছে মাছগুলো উল্টে পাল্টে ভাজি করে মাছগুলো উঠিয়ে ফেলবো। আর যেই দিন মাছের বাজার করে সেই দিন তো কি বলবো, আমার মাছ কাটতে কাটতেই সারাটা দিন কেটে যায়। আপনাদের ভাইয়া যেহেতু ব্যবসা করে সেহেতু সে রাত্রেবেলায় বেশি বাজার করে নিয়ে আসে। আর তখন অনেকটা বাজার গোছানো তো সম্ভব হয় না। আর আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে প্রায় ১-১.৫ ঘন্টা সময় লেগে যায়। এজন্য কোনো কাজ যেন একদম যেদিন বাজার করে পরের দিন অনেক সকালে উঠতে হয়। এদিকে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ রান্না করব, তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। এইদিকে ফুলের বড়াগুলো প্রায় ভাজা, এক সাইডটা ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে দেব। আর উল্টে পাল্টে ভাজি করে নেব। অনেক সময় ধরে ভাজি করে একেবারে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এই তো এরপর হয়েছে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লাউটা খেতে ভীষণ মিষ্টি ছিল। আর এই শীতে না লাউয়ের তরকারিটা অনেক মজা লাগে, আর টমেটোর তরকারিটাও। যাই হোক, এই তো ফুলের বড়াগুলো ভাজি করা হয়ে গেছে, এখন সব একে একে নামিয়ে নেব। এরপর একটু কালি ভাজি করে ফেলবো। যাই হোক, কালিটা ভাজতে ভাজতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।